রুই মাছের ভর্তা। আচ্ছা আচ্ছা, ভর্তা কত কইরা? এটা মাত্র 20 টাকা। মাছ ভর্তা 20 টাকা কইরা। যেটা অনেকেই পছন্দ করে, দেশি হাঁস। এটা হচ্ছে একবারে দেশি হাঁস, দেশি পাতি হাঁস। হাঁস কত কইরা দিচ্ছেন? এটাও আমরা দিচ্ছি মাত্র 150 টাকায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি মানে একদম বলতে গেলে আমরা যত আইটেম আছে সবগুলো নিম্ন রেটে, মানে সব ধরনের লোক যাতে খাইতে পারে সে ধরনের প্রাইস আর কি। এটা হচ্ছে বিকালে যে পুরি বানায়, এই পুরির জন্য ঝোল ফ্রি। আচ্ছা, এটা আমরা দিচ্ছি একদম পুরির সাথে ফ্রি। ওয়াও, এটার কোনো রেট নেওয়া হয় না। আচ্ছা, তারপরে সামনে আছে হলো মুরগি, ভুনা মুরগি। এটা ব্রয়লার মুরগি। এটা যেহেতু এখন সব কিছুর দামটা একটু বেশি, সেজন্য আমরা মুরগিটা বেচতেছি 80 টাকায়। 3 পিস 80 টাকায়। এই জায়গায় তো যে পরিমাণে গ্রেভি আছে, ঝোলটা আছে, এদিকে তো পুরি বা পরোটাও খাইতে পারবে। যদি কেউ চায় যে ডালবাজির সাথে আমাকে একটু ঝোল দিয়ে দেন, আমরা দিয়ে দেই, সমস্যা হয়। আবার যদি বলে যে আমি পুরির ঝোলটা খাবো না, আমাকে মুরগি থেকে বা গরু থেকে একটু ঝোল দিয়ে দেন, আমরা দিয়ে দিই। আপনারা ওই পরোটার সাথে মুরগির ঝোল অফার করবেন? হ্যাঁ, মুরগির ঝোল অফার বলতে যে আপনি ডালবাজি খাচ্ছেন, যে ভাই আমাকে মুরগির থেকে বা গরু থেকে একটু ঝোল দিয়ে দেন, আমরা দিয়ে দিব। তার মানে আপনি ডাল দিয়ে খাইলেও একটু মুরগি বা মাংসের সেন্টটা পাচ্ছেন। তো কলিজা বোনা মাত্র 130 টাকায়। এটা হচ্ছে রুই মাছ কারি। রুই মাছ কত কইরা? রুই মাছ 60 টাকা। 60 টাকা, মানে মিডিয়াম সাইজের রুই মাছ? জি জি, মিডিয়াম সাইজের। আচ্ছা, এরপরে মোটামুটি ভালো মানের রুই মাছ তরকারি। তারপরে আছে হলো পাবদা মাছ। পাবদা মাছ একদম দেশি পাবদা? হ্যাঁ, একবারে দেশি পাবদা, নদীর পাবদা। এটাও আমরা দিচ্ছি 60 টাকায়। আচ্ছা, 60 টাকা। তারপর কমই আছে 60 টাকায় পাবদা। কয় পিস পাওয়া যাবে এক প্লেটে? এই তো একটু যদি বড় সাইজ হয় তাহলে দেবো 2 পিস। আচ্ছা, আর যদি মিডিয়াম বা ছোট সাইজ হয় 3 পিস 4 পিস এরকম। এইখানে এই যে পিসগুলো আছে, এখানে হচ্ছে আপনার এই যে এই সাইজের পিসগুলো হলে দেখা যাবে যে 2 পিস। আচ্ছা, পরে যদি হয় যে আছে ছোট পিস হয় তাহলে আরেক পিস দিয়ে দিব। সাথে আবার ওই আলু বেগুন আছে? হ্যাঁ, সাথে আবার যে তরকারি দিব এক্সট্রা। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে এখানে আছে হলো পাঙ্গাস মাছ। আচ্ছা, হ্যাঁ, পাঙ্গাস, যেটা মোটামুটি সবাই পছন্দ করে। আচ্ছা, পাঙ্গাস কত কইরা? এটাও দিচ্ছি আমরা 60 টাকায়। আচ্ছা, বলতে গেলে আর কি সব ধরনের আমরা যত ধরনের মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে সব ধরনের মাছ আমরা 60 টাকায় সেল করি। এখানে দেখা যাচ্ছে আবার সবগুলো হচ্ছে সবজি আইটেম। এটা হচ্ছে ভেজিটেবল আইটেম, মানে আপনি এটা যদি চান আপনি পরোটা রুটি খাইতে পারবেন। আবার যারা আছে যে নিম্নমানের মানুষ, যদি বলে যে আমি এটাতে ভাত খাবো, তাও খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কত? এটা আমরা পরোটার সাথে বেচছি 15 টাকা। যদি ভাত খায় তাহলে এটা দেই আমরা 20 টাকায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি কম রেঞ্জেই আছে। এগুলা তারপর ডাল আছে। ডালটা একটু দেখি আমরা। বুটের ডাল আছে, একটু চামচ দিয়ে। এটা হচ্ছে বুটের ডাল। ওয়াও, ডালটা তো খুব সুন্দর দেখাচ্ছে। এটা বুটের ডাল, এটা একদম বুটের ডাল, এটা অ্যাঙ্কর হবে না, একদম অরিজিনাল বুটের ডাল। অরিজিনাল বুটের ডাল, এটা অ্যাঙ্কর না। এই ডাল কত কইরা প্লেট? এটাও ওই সেম রেটে 15 টাকা 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, রুটি পরোটার সাথে 15 টাকা, ভাতের সাথে 20 টাকা। উত্তরা আজমপুরে এই যে ওভারব্রিজের একদম কাছে এই রেস্টুরেন্টের নাম কি? এটা হচ্ছে মানিক হোটেল। মানিক হোটেল। তো মানিক হোটেল মসজিদের একদম পাশেই? জি, মসজিদে যদি কেউ আসতে চায় যে মেন রোডের সাথে, কেন্দ্রীয় জামা মসজিদ গেটের সাথে যে মানিক হোটেল, যে কারোরে বললে মনে করেন যে নিয়ে আসবে। আচ্ছা, আপনি যদি যে কোনো রিক্সাওয়ালার ধারে কাছে বলেন যে আপনি রিক্সাওয়ালা বা অটো সিএনজি মানে যাকে বলবেন, এক নামে মানিক হোটেল বললে নিয়ে আসবে। বলেন যে আমি বিডিআর মার্কেটের পাশে মানিক হোটেলে যাব, বা মসজিদে উত্তরা কেন্দ্রীয় জামা মসজিদের পাশে যে মানিক হোটেল আছে ওখানে যাব, যে কোনো অ্যাড্রেস বললে আপনাকে নিয়ে আসবে হাইওয়ে রোডের সাথে। আচ্ছা, তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। ওনাদের খাবার আমি অনেক আগে খাইছি, 5, 6, 7, 8 বছর আগে থেকে খাই। তো ওনাদের খাবার টেস্টফুল, এই কারণেই আসা। তো আজকে আমরা আবার নতুন করে ট্রাই করব, আর কিছু আইটেম মানে অর্ডার দিব, ভাতের সাথে খাবো। তো লেটস এনজয় দ্য ফুড। আমরা আসছি সন্ধ্যার টাইমে। যদি দুপুরে আসেন হিউজ পরিমাণে সবজির আইটেম পাওয়া যাবে। তো এই যেগুলো আইটেম বললাম এগুলোই দেন, আর সাথে একটা সবজির আইটেম দেন আপনার পছন্দ মতো। খাবারটা আসতে থাকুক, আমরা বসলাম। অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে, একদম ক্রাউড একটা প্লেস। সন্ধ্যার টাইম তাও অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে। আর দুপুর টাইমে জায়গায় বসার মতো জায়গা পাওয়া যায় না, এত পপুলার একটা রেস্টুরেন্ট। মাছ ভর্তাটা একদম খুব নরম এবং জুসি একটা মাছ ভর্তা। তো মাছ ভর্তাতে দিয়ে আমরা খাওয়াটা শুরু করলাম। মাছ ভর্তাটা থেকে ভাতটা মাখাইয়া
মাছ ভর্তাটার ভিতরে মাছের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আছে এবং এর ভিতরে মেবি আলুও দিছে আর মাছ ভর্তাটা প্রচুর মশলাদার সুস্বাদু। এরপরে নিব আমরা পাবদা মাছটা। লুক এট দ্য কালার। পাবদা মাছের কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন, এবং পাবদা মাছটা একদম সাজও লাগতেছে, সাথে আলু আছে এবং সবজি আছে। তো এক পিস আমরা পাবদা মাছ নিয়ে নিলাম। পাবদা মাছটা একদম খুব লোভনীয় লাগতেছে দেখতে। এক পিস পাবদা মাছ নিলাম, একটু আলু নিয়ে নিলাম, আর সাথে একটু একটু ঘন যে গ্রেভিটা আছে ওইটা নিব, একটু ঘন গ্রেভিটা নিয়ে নিলাম। লুক অ্যাট দিস। তো পাবদা মাছের গ্রেভিটা দিয়ে একটু ভাত মাখাইলাম, আর এর ভিতরে একটু আলু দিলাম আর পাবদা মাছটা। লুক অ্যাট দিস, একদম মানে ফ্রেশ একটা পাবদা মাছ, খুবই ফ্রেশ পাবদা মাছটা। অসাধারণ। পাবদা মাছটা খুবই সুস্বাদু এবং ঘরে রান্না করলে যেরকম স্বাদ হয় ওই টাইপের এই স্বাদ, মানে হোটেলে খাইতেছেন এটা বুঝবেন না। আপনি যদি এই পাবদা মাছটা বাসায় নিয়ে খান আপনি মনে করবেন আপনার বাসায় রান্না হয়েছে পাবদা মাছটা। অসাধারণ। পাবদা মাছটা দিয়ে আমরা আরেকটু বাইট খাই। মাছটা কত জুসি, হাড়টা রয়ে গেছে, মাছটা পুরো মুখের ভেতর চলে আসে। আর এইখানটা দেখুন পাবদা মাছের যে অয়েলি যে ভাবটা একদম বোয়াল মাছের মতো দেখাচ্ছে, দেখছেন? এই জায়গাটা জাস্ট ওয়াও। হাঁসের মাংসটা কতটা ঘনভাবে রান্না করা হয়েছে এবং কালারফুল। হাঁসের মাংস থেকে আমরা এটা হচ্ছে মেবি পাখির পিস, তো এক পিস পাখির পিস নিলাম, আর এটা হচ্ছে রানের পিস, হাঁসের রান। তো এই হাঁসের রানটা আমরা নিয়ে নিলাম, আর একটু হালকা গ্রেভি নিব। হ্যাঁ, হালকা একটু গ্রেভি নিয়ে নিলাম হাঁসের মাংসের। তো এই পুরো গ্রেভিটার সাথে আমরা রানের মাংসটা একটু কামড় দিয়ে খাইয়ে নিই আগে, কেমন লাগে দেখি। ওয়াও, 5 বছর আগে এই হোটেলে খাওয়ার যে স্বাদটা সেম স্বাদ। এই আমি প্রায় দেখা যায় ভার্সিটিতে যখন পড়তাম এই হোটেলে প্রায় আমি হাঁসের মাংস দিয়ে খাবার খাইতে আসতাম রাতে যখন। আর মেস লাইফে তো বুঝেনি, বুয়ারা প্রায় আসতো না, তো ওই টাইমে বুয়ার যেদিন না আসতো ওই দিন বাইরে খাওয়ার জন্য এই হোটেলে খাইতে আসতাম। অসাধারণ। তো হাঁসের মাংসটা দিয়ে আমরা একটু ভাতটা খাই। দেশি হাঁস, মানে হাঁসের মাংসটা খুবই হার্ড, দেশি হাঁস। তো গ্রেভিটার সাথে হাঁসের মাংসটা নিলাম, আর একটু লেমন ওয়াটার নিলাম, লেমন ওয়াটার দিয়ে দিলাম, আর পুরো বিষয়টা এই জায়গায় আছে ডাল, এটা একদম বুটের ডাল, ঘন ডাল। তো ডালটা দেখুন কতটা ঘন। তো আমরা একটু ডাল নিয়ে নিই, ডালটা নিয়ে নিলাম। তো ডালটা একটু খালি খেয়ে দেখি ডালটা কেমন লাগে। ডালটা তো ওটা মশলাদার না, একদম লাইট, মানে যে শুধু ডালের যে স্বাদ ওইটাই, ওদের তো মশলা কম আছে ডালটা, বাট খাইতে সুস্বাদু। রেগুলার যারা খায় তাদের জন্য এই ডালটা পারফেক্ট একটা ডাল। আমি তো এই জায়গায় হাঁসের মাংস দিয়ে ডাল গোশ বানাই ফেলছি। এই হোটেলে হয় কি খাবার প্রচুর চলে, হিউজ লোকজন খাওয়া দাওয়া করে, এই কারণে খাবারের অবশিষ্ট মেবি থাকে না, এই কারণে খাবারটা মানে ফ্রেশ পাওয়া যায়, প্রতিদিনই রান্না হয়। আমি সচরাচর হোটেলে ব্রয়লার মুরগি খাই না, বাট এই জায়গায় খাবারের মান ভালো হওয়ার কারণে ব্রয়লার মুরগি নিলাম। তো আমরা এক পিস ব্রয়লার মুরগি নেই, এইটা হচ্ছে ব্রয়লার মুরগির পিস,
এক পিস ব্রয়লার মুরগি নিলাম, আর ব্রয়লার মুরগির একটু গ্রেভিটা নিলাম, হালকা একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। তো লুক অ্যাট দিস, হচ্ছে ব্রয়লার মুরগিটা, ব্রয়লার মুরগি গ্রেভি আর একটু রাইস দিয়া। অন্যান্য আইটেমগুলো যেরকম লাক্সারিয়াস, খুব সুস্বাদু, বাট ব্রয়লার মুরগিটা একটু অ্যাভারেজ। ব্রয়লার মুরগিটা আমার কাছে অতটা ভালো লাগে না, বাট হাঁসের মাংসটা অস্থির ছিল এবং ভর্তাটাও অস্থির। তো এর সাথে আপনারা চাইলে এখানে সবজিও খাইতে পারবেন। ও হাঁসের মাংসটার কথা বললাম, এই পাবদা মাছটাও কিন্তু অসাধারণ ছিল, মারাত্মক ছিল এই পাবদা মাছটা। তো আমরা একটা সবজিটা খাই, এই সবজিটা দিয়ে আপনারা পরোটা খাইতে পারবেন, তন্দুর রুটি খাইতে পারবেন এবং ভাতও খাইতে পারবেন। তো যারা একটু ইকোনমিক্যালি খাইতে চান তাদের জন্য এই সবজিগুলো আছে। আর দুপুর টাইমে ওনাদের আরও অনেক ধরনের শাক, ভর্তা, আরও অনেক সবজি থাকে। আমি আসি একদম সন্ধ্যার টাইমে। তো সবজিটা দেখুন, বিভিন্ন ধরনের সবজি আছে, বিভিন্ন ধরনের সবজি, অনেক কিছু মিক্সার। সবজিটা একদম ফ্রেশ, এটা দিয়ে রুটি এবং পরোটা খুব টেস্ট লাগবে। তারপরে ডালটা দিয়েও রুটি এবং পরোটা টেস্ট লাগবে। আর যারা শুধু মাংস খাবেন না, তারা এই ডালের ভিতরে বা সবজির ভিতরে কিন্তু ওনারা মাংসের যে ঝোলটা ওইটা প্রোভাইড করবে আমাকে বলছে। তো এই ছিল খাবারগুলো খুব সুস্বাদু ছিল। আমার সবথেকে বেশি ভালো লাগছে হাঁসের মাংসটা, পাবদা মাছ, ডাল, মাছ ভর্তা আর সবজিটা। আর ব্রয়লার মুরগি আমি এমনিতেও খাই না, এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। তো এই ছিল খাবার। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ইটস মি শাওন, হালদার ফুড থিওরিজ। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।